তাড়াতাড়ি ঘোষণাটা দিতে হবে। সভাপতি সাহেব, আপনি এই কাজ করেন না। এই কাজ করলে মসজিদের অসম্মান হবে, আর মসজিদে তো একটা আদব আছে, আদবের বরখিলাপ হবে। আরে মুশকিল, আপনি তো ব্যাপারটা বুঝতেই চাচ্ছেন না। আমার গরুটা হারায় গেছে, এখন যদি মসজিদের মাইকে ঘোষণাটা না দিয়ে দিই, তাহলে গরুটা বেশি দূরে চলে গেলে আমি তো খুঁজে পাবো না, আর আমার কত বড় লস হবে আপনি জানেন? আপনি তো আমার বিষয়টা বুঝতে পারছেন না। এটা তো মসজিদ, এটা তো আপনার বাসা না যে আপনার খেয়াল খুশি মতন কাজ করবেন। আর মসজিদের মাইক ব্যবহার করার একটা নিয়ম আছে। আরে ভাই, মসজিদ তো 10 জনের টাকা দিয়েই করা, আর মানুষের 10 জনের উপকার হলে সমস্যাটা কি? এই হুজুররা এত বেশি বোঝে। মূর্খ মানুষ মসজিদের সভাপতি হলে যা হয়। সম্মানিত এলাকাবাসী, আমি মসজিদের সভাপতি আব্দুল খালেক। আমার ওই যে লাল গরুর বাছুরটা হারাই গেছে, খুঁজে পাচ্ছি না। আপনারা যদি কেউ ওই বাছুরটার সন্ধান পেয়ে থাকেন, তাহলে ওই রইসি চার দোকানে খবর জানাবেন। যাই আর একটু খুঁজে দেখি। সভাপতি সাহেব শোনেন, আপনারা কি তাল ভাঙানো শুরু করলেন বলেন দেনি? এটা তো মসজিদের মাইক, আর মসজিদের মাইক যদি আপনি আপনার বাছুর খোঁজার কাজে ব্যবহার করেন, তাহলে কি হইল না তো? আরে মিয়া, মসজিদ তো তৈরি করেছি সবাই মিলে মানুষের উপকার করার জন্যে। তাই বিপদের সময় যদি উপকারই না হইলো, তাহলে লাভটা হইলো কি? দেখেন সভাপতি সাহেব, এই মসজিদটার দায়িত্বে কিন্তু আমি রয়েছি। এখন মসজিদ কিভাবে চালাইতে হবে সেটা তো আমি সবচেয়ে ভালো বুঝি না। এখন আপনারা যদি আপনাদের নিজেদের খেয়াল খুশি মতন এইভাবে উল্টোপাল্টা কাজ করেন, আমি কিন্তু আপনাদের এই মসজিদ ছেড়ে চলে যাব কিন্তু। আরে ভাই, ইমাম হিসেবে মসজিদে যতটুকু দায়িত্ব আপনার আছে, সভাপতি হিসেবে আমারও তো দায়িত্ব আছে। আপনি এই চলে যাব হুমকি দিচ্ছেন। আপনি একটা কিছু হলেই চলে যাব করেন, যান না তো। আপনি কি মনে করেন আপনি চলে গেলে আর ইমাম পাবো না? যত সব। মনা মনা, আয় আয় আয়। চিরকাল প্রেমেরই কাঙ্গাল আমি। আরিফ, আরে সত্তর ভাই, দড়ি মড়ি নিয়ে কন যাচ্ছ? গলায় দড়ি দিবা নাকি? ওরে না রে না, আমার ওই যে একটা কালো ছাগল ছিল না, হ্যাঁ। রাম ছাগল, হ্যাঁ। ওই রাম ছাগলটা আমি সারা দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। ওই যে মনা নামে যেটা ডাকো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রামে আবার কি শুরু হইলো? কয়দিন আগে সভাপতির গরু হারাই গেল, এখন আবার শুনছি তোমার ছাগল হারাই গিয়েছে। গ্রামে কি চোরটা ঢুকেছ নাকি? ওরে অত কথা বাদ দে, তুই আমার ছাগল দেখেছিস নাকি তাই ক। যদি দেখে থাকিস তাড়াতাড়ি ক, আমি ছাগলটা নিয়ে বাড়ি যাই। তোমার ছাগল আমি দেখিনি, তবে তুমি এক কাজ করো, মসজিদের মাইকি যে মাইকিং করো গা, ছাগল তুমি পেয়েও যাইতে পারো। আমি গেলাম। হ্যাঁ ইমাম সাহেব, ইমাম সাহেব, হ্যাঁ, আমি খুব বড় একটা বিপদে পড়েছি ইমাম সাহেব। কিসের বিপদ? কি হয়েছে? আমার একটা বড় একটা খাসি ছাগল ছিল, ওইটা হারিয়ে গিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না। ছাগল পাচ্ছেন না, ভালো কথা। তা আপনি মসজিদে এসেন কি জন্যে? আপনি খোয়াড়ে যেয়ে খোঁজ করে দেখেন, আগান বাগানে দেখেন, যেসব জায়গাটায় ছাগল গেছে সেসব জায়গাটায় খোঁজ করে দেখেন। আমি সব জায়গায় খুঁজেছি, কোনো জায়গায় পাইনি। আপনি এক কাজ করেন, মসজিদের মাইকে একটা ঘোষণা দিয়ে দেন যে আমার ছাগল হারিয়ে গিয়েছে। মসজিদের মাইকি ঘোষণা দিয়ে দেবো মানে? আপনারা কি শুরু করলেন? সভাপতি সাহেব একদিন এসে কয় যে তার লাল গরুর বাছুর হারাই গিয়েছে, আপনি এসে কচ্ছেন যে আপনার ছাগল হারাই গিয়েছে, অমুক দিন আর একজন এসে কবে তার মুরগি হারাই গিয়েছে। তা মসজিদের মাইক বানানো হয়েছে আপনাদের এসব খোঁজাখুঁজি করার জন্যে? বাহ ইমাম সাহেব বাহ, সভাপতি সাহেব গোশ মাছ দিয়ে খাতি দেয় বলে সভাপতির গরু হারিয়ে গেল তা ঘোষণা দিলেন, আর আমি খেতে দিতে পারি না বলে আমারটা ঘোষণা দেবেন না? আপনি এমনভাবে বলছেন মনে হচ্ছে আমি সভাপতির বাড়ি ঘুষ খাইছি। আর এখানে ভালো মন্দ খাওয়ার কি আছে? আর আমি এই মসজিদের মাইকে এই কারোর গরু ছাগল হারাই গেলি ঘোষণা দিতে পারবো না, এটা আমার সাফ কথা। আপনার ঘোষণা দেওয়া লাগবে না, আমি তো মসজিদের সেক্রেটারি, আমি ঘোষণা দিচ্ছি। আরে কি শুরু করলেন সেক্রেটারি সাহেব? মসজিদের মাইকে এইসব হারানো বিজ্ঞপ্তি ক্ষতি হয় না ভাই। নিয়ম আপনিই জানেন, আমরা জানি না। আমার কথাটা শোনেন না ভাই। হ্যালো হ্যালো, একটি হারানো ঘোষণা। আমি মসজিদের সেক্রেটারি, আমার একটা বড় কালো রাম ছাগল হারিয়ে গিয়েছে। আপনারা যদি কেউ খোঁজ পান, ওই আমাদের রইজি চা দোকানে এসে খবর দিয়েন। হ্যালো, কেউ ছাগল নিয়ে আসলে আমার বাড়ি দিয়ে আসবা। হ্যাঁ, ইমামতি ছেড়ে আমি এই ছাগল চড়িয়ে বেড়াই। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। বলছি যে সামনে যে শুক্রবার 2 দিন পরে, জি। ওই শুক্রবার আমার ছেলের মুসলমানি,
এই মুসলমানিতে আপনার একটু দাওয়াত আমার বাড়িতে, আপনি অবশ্যই আমার বাড়িতে জি আসবেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও ইমাম সাহেব, হ্যাঁ, বলছিলাম কি একটু ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি। কি ঝামেলা? পরশুদিন আমার ছেলের অনুষ্ঠান মুসলমানের, আমি একা পেরিয়ে দিচ্ছি না। একলা বাইরে দিচ্ছেন না, তা আমার কাছে বলছেন কেন? আপনি একটু মসজিদের মাইকি ঘোষণা দিয়ে দেন, যাতে করে সবাই ওই পরশুদিন আমার বাড়ি চলে আসতে পারে। আপনারা কি শুরু করলেন? মসজিদের মাইক কি আপনার ছেলের মুসলমানি প্রচার করে বেড়ানোর জন্য নাকি? আপনি 400 টাকাতে একটা মাইক ভাড়া করেন, সারা গ্রাম নিজে করে বেড়াতে পারছেন না? ও সভাপতির গরু হারিয়ে যাচ্ছে সেটা কওয়া যাচ্ছে মসজিদের মাইকি, সেক্রেটারি ছাগল হারিয়ে যাচ্ছে সেটা কওয়া যাচ্ছে মসজিদের মাইকি, আর আমি সাধারণ মুসল্লি গরিব মানুষ, আমার ছেলের মুসলমানের কথা মসজিদের মাইকি কওয়া যাবে না। শোনেন ভাই, আমি মসজিদের মাইকি এক আজান ছাড়া কোনো কিছু প্রচার করতে পারবো না, এটা আমার সাপ কথা। হ্যাঁ সব বুঝি নে, সব বুঝি। বুঝলাম না, ইমাম সাহেব হঠাৎ করে চার দোকানে ডেকলো কেন? তোমারও কয়েছে, হ্যাঁ, আমারও তো কি কারণ কি বৃত্তান্ত কিছু কইল না, কইলো একটু চার দোকানে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ইমাম সাহেব হঠাৎ করে চার দোকানে ডেকলেন কি জন্যে? চার দোকানে আসতে বললাম, আপনারা তো চার দোকানের মানুষই, সারা সপ্তাহে মসজিদে মাত্র একদিন যান, আর সবসময় তো এই চার দোকানে আড্ডা দেন, তা ভাবলাম যে এই চার দোকানে আপনাদের সাথে সেই কথাটা বলি। কি কথা বলেন? আমি আর আপনাদের মসজিদে ইমামতির চাকরিটা করতে পারছি না। কেন, ক্যাশিয়ার আপনার বেতন দিইনি? আমি তো সেই 5 তারিখেই বেতন দিয়ে দিতে কইছি। আপনাদের মসজিদে খাওয়া দাওয়া টাকা পয়সা কোনো সমস্যা নেই, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। সমস্যা হচ্ছে এক জায়গাটায়, সেইটা হচ্ছে আপনারা মসজিদের আদব রক্ষা করেন না। ইমাম সাহেব, আপনি একটা কথা বললেন, আমি তো মসজিদেই যাই না। সেই যে গরু হারালি একদিন গিয়েলাম, তারপরে তো 3 সপ্তাহ আমি মসজিদেই যাই না। তা আদবটা নষ্ট করলাম কখন? যা আদব নষ্ট করার দরকার ছিল সে তো আপনি তখনই নষ্ট করতে হয়েছেন। আপনার লাল বাছুর হারাই গেছে, আপনি মসজিদের মাইকি যেয়ে মাইকিং করেছেন। আপনার দেখা দেখি সেক্রেটারি সাহেবের ছাগল হারাই গিয়েছে, সেইটা মসজিদের মাইকি যেয়ে মাইকিং করে বেড়াচ্ছে। এখন এলাকার মুসল্লিরা কোনো কিছু হারাই গেলেই মসজিদে চলে আসছে। তা আমার কথা হচ্ছে, মসজিদের মাইকটা ব্যবহার করা হয় শুধুমাত্র আজান দেওয়ার জন্য। তা এখন যদি আপনারা আপনাদের ব্যক্তিগত কাজে মসজিদের মাইক ব্যবহার করেন, তাহলে তো এই মসজিদে আমার থাকা সম্ভব না। ইমাম সাহেব, এই সামান্য বিষয় নিয়ে কেউ রাগ করে নাকি? এই সবাই শোনেন, মসজিদের মাইকি কোনো হারানো বিজ্ঞপ্তি প্রচার করা সম্পূর্ণ শরিয়াত বিরোধী কাজকাম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য ব্যক্তিকে মসজিদে হারানো জিনিস খোঁজ করতে শুনবে, সে যেন বলে আল্লাহ যেন তার এই জিনিস ফেরত না দেয়। ওই জন্যই আমার গরুটা খুঁজে পাইনি গো। এই জন্যই এরা ছাগল গরু খুঁজে পায়নি। প্রিয় ভাইয়েরা, আপনারাও এই মেসেজটা শেয়ার করে সবার মাঝে একটু ছড়াই দেন।